বিসমিল্লাহ। এই যে অনেক ছোট সাইজটা, তারপরেও পারতে হইতেছে। আজকে বিক্রি করবো নিয়া, তো কইছি আর 2-3 দিন পরে পারার লাগি। মিজান ভাইয়া বা হয়েছে আজকে ওই ভাইরা বেচা লাগবো। সাইজটা একটু বেশি ছোট হয়ে গেছে গাড়িটা, সর্বোচ্চ 400 গ্রাম হইব। 400 গ্রাম, 500 গ্রাম হইতো না। তো এটা মূলত পারতে হয়েছে সর্বনিম্ন 900 গ্রাম পারা যায় আর কি। 1000 গ্রাম, 900, 1000 এরকম। এই যে এটা আবার একটু বেশি হইব, 500 গ্রাম হইব। তো আপনার কয়দিন আগে যে আইছিলাম, গাছ দেখাইছিলাম, একটু অন্যরকম আছি না, এখন একটু পরিবর্তন হয়েছে না কালারটি, পাতার কালার। কয়দিন আগে আয় দেখি একবারে হলুদ হয়ে রয়েছে। তো এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে। কিছু মিষ্টি কুমড়ার সাইজগুলো দেখতে অনেক সুন্দর। এই মিষ্টি কুমড়াটা খুব ভালো চাহিদা মালয়েশিয়াতে। এটার চাহিদা বেশি হওয়ার কারণের মধ্যে অনেকে দেখা গেছে যে মালয়েশিয়াতে থাকে আপনার এই 2 জন, একজনে মেস খায়। তো একটা মিষ্টি কুমড়া কাটলে একবার ভাজি করে শেষ। তো বড় মিষ্টি কুমড়া হইলে এটা নিয়ে কাটতে রাইখা দিতে হয়। আর বিশেষ করে এই দেশিরা এই জিনিসটা পছন্দ করে বেশি। ছোট ছোট জিনিস, লাউ, ছোট মিষ্টি কুমড়া, তারপরে বিভিন্ন যেই বড় সাইজের যেই সবজিগুলা হয়, এই সবজিগুলা এই দেশিরা ছোটোটাই পছন্দ করে, যাতে করে একদিনে খায় শেষ করে লাউন যায়, একদিনে খায়া। মাশাল্লাহ। তবে আমি লাগাইছিলাম, আমার কাছে অনেক ভালো হয়েছিল। এনে গাছগুলা ভালো হয়েছে না, প্রথম করছে তো, পরবর্তী দফে আবার করলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে গাছের কি অবস্থা, পাতা বেশিরভাগ গাছ এমন পাতা বইটা রইটা গেছে গা, এখন দেখতেও খারাপ দেখা যায়। তো এখান থেকে আজকা বিক্রির লাগি নিতাছি মিষ্টি কুমড়া, তারপরে নিমু, শশা। এখন আমি মালগুলা গিয়া বিক্রি করবো দুপুরে, এর চেয়ে ফ্রেশ আর কি খাওয়ান সম্ভব। এখন বাজে সকাল 9টা, এখন পারতাছি দুপুরে নিয়ে খাওয়ামু। তারপরে আছে করলা, খুবই সুন্দর। আপনারা এর চেয়ে সুন্দর সবজি মনে হয় আর দেখছেন না, মিষ্টি কুমড়া। কারণ গত কিছুদিন আগে আমি একটা ভিডিও দিছি, প্রায় 8 মিলিয়ন ভিউ। সবাই খুব পছন্দ করছে এই যে এই মিষ্টি কুমড়াটারে। এটার কালারটাও না মিলে না। বাংলাদেশের মানুষ মালয়েশিয়াতে যারা নাকি সবজির বাগান করে অনেক খুঁজে এটা। এই যে এই কালারটা সবুজের মধ্যে হালকা হালকা সাদা টাইপের, না হালকা সবুজের মধ্যে আবার সাদা একটা কালার, খুবই দেখতে এমনি খুব আকর্ষণীয়। এই সবজি জিনিসটা এমনই, আপনি কালার টালারে যখন খুব আকর্ষণীয় হয়ে যাবো গা, দেখতেও খুব ভাল লাগে, মানুষ খুব পছন্দ করে এটারে। এই যে এখানে আবার করলা হয়েছে, বাংলাদেশি করলার কড়াগুলো আবার নামায় দিতে হইব। তারপরে আবার এই যে কিছু কিছু আগা এডি নিচে পড়ে গেছে গা, এডি উড়াই দিতে হইব। করলা গাছে প্রচুর কাজ, আর ধাপে ধাপে যদি কাজগুলা শেষ না করে তাইলে পরবর্তীতে অনেক বেশি কাজ জমা জায়গা। যেমন এই যে এই পাতাগুলো আছে না, এটি যদি এখন ফালাই দেওয়ার সময়, এখন যদি না ফালান, আপনি যে আর 10-12 দিন পরে যান, তখন এই যে উপরের পাতার মধ্যে রোগটা হয়ে পড়বো বা এই সমস্যাটা হয়ে যাবো, তখন দেখা গেছে যে আর সম্ভব না এটা কন্ট্রোল করা। এই যে এখন এই ছোট নষ্ট যে পাতাটি আছে নিচের, এই পাতাগুলা এখন ওই উপযুক্ত সময় ফালাই দেওয়ার। তারপরে আবার দেখা গেছে যে যে বড় বড় যে পাতাগুলা, এগুলা একটু ফালায় দিলে, গাছটা একটু পাতলা হইলে, সবজির মধ্যে যদি রোদ্রা লাগে, তখন দেখা গেছে সবজির কালারটা অনেক সুন্দর আই। অনেক সময় দেখা গেছে উপরে পুরা মাছা ভইরা গেলে অন্ধকার হয়ে গেলে নিচে সবজির কালার সাদা হয়ে জায়গা, মানে সুন্দর হয় না, বাজারেও চাহিদা থাকে না, অনেকে উনাপেনা করে, দিলে নিতোছে না, যে ভাই মালের দাম নাই। আবার সবজি আপনি যদি কালার ঠিক থাকে, এই যে এটা আবার মাশাল্লাহ এখন পর্যন্ত সবুজ কালার আছে, কিছুদিন পরে যখন এই যে
এদিক দিয়ে সব বইরা যাবো আর তখন এটার কালার হয়ে যাবো সাদা। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন।